এমনইভাবে বলতে চাই, রমাদান মাসে কোরআন তেলাওয়াত নিয়ে কত ব্যস্ত ছিলেন। রমজান বিদায় নিয়েছে, কোরআনও কি আপনার কাছ থেকে বিদায় নিবে? এটি একজন মুসলিমের জন্য কখনো শোভা পায় না। আল্লাহ বললেন, হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকিন, এই মুমিনেরা যদি কোরআন ছেড়ে দেয় তাহলে তারা কখনো সঠিক পথ পাবে না, সঠিক পথ থেকে বিচ্যুত হবে, সঠিক পথ তারা হারিয়ে ফেলবে, শান্তি নিরাপদের পথ তারা হারিয়ে ফেলবে। সুতরাং এই মুসলিমকে সঠিক পথ পেতে হলে, সঠিক পথে চলতে হলে তার কোরআনের সাথে সম্পর্ক শুধু রমজানে নয়, জীবনের প্রতিটি দিনেই, প্রতিটি মুহূর্তেই তার সম্পর্ক থাকতে হবে। আর কোরআন শুধু তেলাওয়াত দিয়ে নয়, কোরআন শিক্ষার মাধ্যমে, কোরআন বোঝার মাধ্যমে, কোরআনের উপদেশ গ্রহণের মাধ্যমে, কোরআনের শিক্ষার আলোকে নিজের জীবনকে গড়ার মাধ্যমেই একজন মুসলিম গোটা জীবন এ কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে। এটাই রমাদান শুধু সীমাবদ্ধ নয়, রমাদানের পরেও আমাদের কর্মসূচি সেটাই থাকা উচিত। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঠিক আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, রমাদান এসেছিল গোটা মাস আমরা চেষ্টা করেছি, আমাদের বাসায় মা বোনেরা তারাও চেষ্টা করেছেন আমাদের ঘরগুলিও যেন সুন্দর পরিবেশ হয়, ঘরের আবহাওয়াটাও যেন সুন্দর থাকে, ঘরে যেন অশ্লীল গান বাজনার কোনো আওয়াজ না থাকে, ঘরে যেন কোনো অশ্লীল দৃশ্য না প্রকাশ হয়, সে বিষয়েও রমজানে আমরা অত্যন্ত সচেতন ও সতর্ক হয়েছিলাম। বলে যদি ছোট বাচ্চারাও টিভি অন করে দেয়, আমরা অনেক সময় বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছি। এটি কি শুধু রমাদান মাসে? আপনার ঘরে রহমত ও বরকত কি শুধু রমাদান মাসেই দরকার, না গোটা জীবনেই দরকার? যদি গোটা জীবনেই দরকার হয়ে থাকে তাহলে রমাদানে যেমনইভাবে আপনি সকল প্রকার অশ্লীলতা থেকে বাঁচার চেষ্টা করেছিলেন, আপনার ঘরে ওই নোংরা আওয়াজ ও নোংরা দৃশ্য থেকে মুক্ত করার চেষ্টা করেছিলেন, রমাদানের পরেও যতদিন আপনি মুসলিম হিসাবে থাকবেন, আল্লাহর প্রতি আপনার ঈমান থাকবে, আপনি আল্লাহর রহমত ও বরকত লাভ করার চেষ্টা করবেন, ততদিন আপনার সে অবস্থানেই থাকা উচিত। তাই আসুন আমরা নিজেরা উপস্থিত, বোনেরাও যারা উপস্থিত রয়েছেন সকলকে এই বিষয়টি স্মরণ করে দিতে চাই, একজন মুসলিমের ঘরে আওয়াজ হবে কোরআনের, একজন মুসলিমের ঘরে আওয়াজ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীর, একজন মুসলিমের ঘরে আওয়াজ হবে সুন্দর কথার, একজন মুসলিমের ঘরে আওয়াজ হবে সেই আওয়াজ যে আওয়াজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। কোনো মুসলিমের ঘরে ওই অশ্লীল গান বাজনার আওয়াজ কখনো হতে পারে, এটি কোনো মুসলিমের জন্য শোভা পায় না, ওই বাড়ি কখনো বরকতপূর্ণ হতে পারে না, ওই বাড়ি কখনো আল্লাহর রহমত লাভ করতে পারে না। আসুন রমাদানে যেমনইভাবে এই ক্ষেত্রে আমরা সংযম ছিলাম, সকল অন্যায়কে বর্জনের ক্ষেত্রে যেমন সতর্ক ছিলাম, রমজানের পরেও যেন আমরা ন্যায় পথে অগ্রসর হব, সকল অন্যায় অপকর্ম থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই কামনাই করছি এবং সকলকে সেই আহ্বানে জানাচ্ছি, রমজানে যেমনইভাবে গুরুত্ব দিয়ে আমরা ইসলামের পথে চলার চেষ্টা করেছি, এখনও তো আমরা সেই আল্লাহকেই মেনে চলি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, বিসাল কওমু মান ইয়ারিফু আল্লাযীনা ইয়ারিফুনা রাব্বাহুম ফি শাহরিন ওয়ালা ইয়ারিফুনা ফি শাহরিন আখার। ওই জাতি কতই না খারাপ জাতি, যেই জাতি এক মাসে তাদের রবকে চিনে, অন্য মাসে গিয়ে তাদের রবকে আর চিনে না। আমরা কি শুধু আমাদের রবকে রমজান মাসে চিনাটা সীমাবদ্ধ রাখবো? রমজান চলে গেলে আল্লাহকে ভুলে যাব, আল্লাহকে ভয় পাবো না, আল্লাহর জন্য কাঁদবো না, আল্লাহর কাছে তওবা করব না, আল্লাহর কাছে অনুতপ্ত হব না, আল্লাহর জবাবদিহির কথা মনে রাখবো না? এটি তো কখনো কোনো ভালো জাতির স্বভাব হতে পারে না, কোনো মুসলিম ব্যক্তির স্বভাব হতে পারে না। মুসলিম ব্যক্তি রমাদানে যেমনই হবে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহকে ভয় করে চলেছে, আল্লাহর আনুগত্য মেনে চলার চেষ্টা করেছে, রমাদানের পরেও একজন মুসলিমকে সেক্ষেত্রে অবশ্যই একই অবস্থায় থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, সুম্মা ইসতাকিম, গোটা জীবন তোমার এই ঈমানের উপরে অটল থাকো। আমরা যেন রমাদানে যেভাবে ঈমানের উপরে ছিলাম গোটা জীবন সেভাবে ঈমানের উপরে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।